নমস্কার, আমি পিউ। আমার চ্যানেলের আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। আজকে প্রায় 1.5 সপ্তাহ পরে আমি ব্লগ বানাচ্ছি। আসলে সত্যি কথা বলতে দেশের যা পরিস্থিতি, তাতে ব্লগ বানানোর ইচ্ছেটাই মন থেকে চলে গেছে। এই চ্যানেলটা অনেক ভালোবেসে আমি করেছিলাম, কিন্তু এতদিন ব্লগ না দেওয়ার ফলে বা কোনো ভিডিও আপলোড না করার ফলে চ্যানেলের রিচটা একেবারেই পড়ে গেছে। যাই হোক, আজকে হলো বৃহস্পতিবার আর এখন ওই 7:30-8টা মতন বাজে। আজকে সোনু তাড়াতাড়ি উঠে পড়েছে সকাল সকাল, আর উঠিয়ে ওর হাতে ব্রাশ দিয়ে দিয়েছি। ব্রাশটা ধরে ও ব্রাশ করুক, তার মধ্যে ওর ব্রেকফাস্টটা আমি রেডি করে ফেলি। যেই দিন থেকে খবরটা শুনেছি সেই দিন থেকে সত্যি কথা বলতে ঠিকভাবে খেতেও পারছি না আর ঘুমাতেও পারছি না। সঠিক বিচারটা ঠিক কবে হবে সেইটার অপেক্ষাতেই আমরা প্রত্যেকে দিন গুনছি। আর একা কখনো কিছু করা যায় না, একতাই বল। এখন দেখছি যে আমাদের দেশের প্রত্যেকটা স্তরের মানুষ বিভিন্নভাবে প্রতিবাদ করছেন। দেখে আমার সত্যিই ভালো লাগছে যে একটা মায়ের কোল খালি হয়ে গেছে, আর তার জন্য বিচার চাইতে আমরা সবাই আজ ওই মায়ের পাশে এসে দাঁড়িয়েছি। আজকে সকাল সকাল কর্তামশাই কাজে চলে যাবে বলে একা একাই ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছে, আর আমি এই দিকে সকালবেলায় উঠে সব বাসি কাজকর্ম কমপ্লিট করে আমাদের জন্য লাল চা বানিয়ে নিলাম, আমার আর মামনির জন্য। আর তারপরে মামনি তার ব্রেকফাস্টটা কমপ্লিট করে রান্নার প্রিপারেশনের জন্য লাঞ্চের জন্য গেছে। মামনি আজকে বানাচ্ছে সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছের ঝাল। আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রত্যেক মেয়েরাই বিভিন্ন রকমভাবে হ্যারাসমেন্টের শিকার হয়ে থাকি। এটা কিন্তু কোনো মেয়ে অস্বীকার করতে পারবে না। হয়তো কেউ লজ্জায় বা কেউ ভয়ে স্বীকার করে না। 4টের সময়? ও বাবা, এখন ওখানে ঢুকেছো কেন? বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি সোনুর ওয়ার্ড্রপটা পুরো ঘেটে গিয়েছে। জামা কাপড় বারবার করে বার করতে ঢোকাতে গিয়ে ওয়ার্ড্রপটা পুরো ঘেটে যায়। তাই আজকে ঠিক করেছি সোনুকে স্নান করিয়ে নিয়ে এই বড় কাজটা আগে সারবো। তাই জন্য সব জামা কাপড় বার করে গোছাতে বসে গেছি। আর এর মধ্যে কিছু কিছু জামা বেছে বেছে বাদ দিয়ে দেবো, যেগুলো ওর গায়ে আর হয় না। আর আমার সাথে আমার এই ছোট্ট পোলাটা আমাকে সাহায্য করতে এসেছে। আমাদের সমাজে ছোট থেকেই প্রত্যেক মেয়ে অনেক বাধ্যবাধকতার মধ্যে বেড়ে ওঠে। এখন আমি এক পুত্র সন্তানের মা হওয়ায় মনে করি যে আমাদের কিন্তু অনেক বেশি দায়িত্ব একটা মেয়ের থেকে একটা ছেলেকে ভালো করে বড় করা, তাদের ফাউন্ডেশনটা ঠিকভাবে গড়ে তোলা, যাতে তারা ছোট থেকেই শেখে যে বাড়ির মেয়েদেরকে বা যে কোনো মেয়েকে কিভাবে সম্মান দিতে হয়, তার সম্মান কিভাবে রক্ষা করতে হয়। আমরা দুই ভাই বোনই বড় হয়েছি, কিন্তু যতটা বাধা আমি পেয়েছি বড় হতে, ততটা বোধহয় আমার ভাই পায়নি। প্রত্যেক মেয়ের বাবা মাই ততক্ষণ দুশ্চিন্তায় থাকে যতক্ষণ না একটা মেয়ে তার সমস্ত কাজ শেষ করে বাড়ির মধ্যে তাড়াতাড়ি ঢুকে পড়ছে। কিন্তু একটা ছেলেকে দেখবেন অনেক রাত অবধিও কিন্তু পাড়ার মোড়ে বসে আড্ডা মারে। এখন আমরা পৃথিবীর প্রত্যেকটা মানুষ শুধু একটা জিনিসই চাইছি, যেন দোষীরা ধরা পড়ে আর কঠোর থেকে কঠোরতম শাস্তি যেন তারা পায়। আজকের মতো আসি, দেখা হবে নতুন আর একটা ব্লগে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি।